ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, 18ই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে এই 6 নামের ব্যক্তি হতে চলেছে মহাকোটিপতি এবং 3 রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই 6 নামের ব্যক্তি এবং 3টি সৌভাগ্যশালী রাশি তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি, যে রাশিগুলি হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে। হ্যাঁ, তো শুরু করার আগে একটি কথা আমি বলে দিই, এটি সার্বিক বিচার, যেহেতু এই কারণে আমি যে 6টি নামের ব্যক্তি এবং 3টি রাশির নাম বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। যদিও বা আমার বলা রাশি এবং নাম অনেকেরই কিন্তু প্রাপ্তি বা অনেকেরই লাইফ কিন্তু চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু আসছে। হ্যাঁ, দেখুন, চন্দ্রগ্রহণ, হ্যাঁ, সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণেরও কিন্তু কিছু সুপ্রভাব কিছু কুপ্রভাব থাকে। আমি এই ভিডিওতে কুপ্রভাব নিয়ে বলবো না, আমি সুপ্রভাব নিয়ে বলবো। হ্যাঁ, তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি, লেখা অনেকটাই কেটে গেছে, 7586072999। আসুন জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণের সময়সূচি, মানে চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, তারপর কি করবেন আর কি করবেন না সে বিষয়ে বলবো। তারপরে আমি 6টি নামের ব্যক্তি এবং 3টি রাশির নাম জানাবো। তো আসুন শুরু করা যাক। 18ই সেপ্টেম্বর বছরের শেষ যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি হতে চলেছে মীন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এছাড়াও এই দিন বৃদ্ধি যোগ হতে চলেছে, যার ফলে ধন বৃদ্ধি কিন্তু ঘটবেই ঘটবে। এই চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে 18ই সেপ্টেম্বর সকাল 7:40 এবং শেষ হবে 8:48। এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কি কি করবেন না সেটা আগে জেনে নিন। প্রথমত, ছুরি কাঁচির ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, কাউকে টাকা দেওয়া যাবে না। তৃতীয়ত, এই সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা ঘরের মধ্যে থাকুন, প্রয়োজনে পর্দা দিয়ে রাখুন, কারণ গ্রহণ মানেই কিন্তু একটু আমাদেরকে মেনে বুঝে চলতে হবে। যারা বাচ্চা এবং বৃদ্ধরা রয়েছে তাদেরকেও সামনে রাখুন। আর সর্বোপরি যে কথাটি বলবো, এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো ঠাকুরের আসনে বা সিংহাসনে কিন্তু স্পর্শ করবেন না, কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করবেন না এবং চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে আপনারা স্নান করুন। স্নান করে কিছু দান করুন। কি দান করবেন? এই চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে আপনারা দুধ দান করতে পারেন কাউকে, হ্যাঁ, সাদা বস্ত্র দান করতে পারেন, চাল দান করতে পারেন। এছাড়াও এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন। যারা গায়ত্রী মন্ত্র জানেন না বা উচ্চারণ করতে পারছেন না তারা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। তাতে কিন্তু গ্রহণের নেগেটিভ এফেক্ট আপনার উপর পড়বে না। আসুন এবার আমি একে একে সেই 6টি নামের ব্যক্তির কথা বলে দিই, তারপর 3টি রাশির নাম বলবো। তো প্রথম যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে এইচ। হ্যাঁ, আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয় তাহলে 18ই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে এবং এই সময় দূর যাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। এর পরবর্তী দ্বিতীয় যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে আর।
আপনার নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে শুরু হয় তাহলে 18 সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারাও হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের আর্থিক সচ্ছলতা আসতে চলেছে। যাদের প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু কমতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে। এছাড়াও দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে। এর পরবর্তী 3 নম্বর নামের ব্যক্তির যে কথা বলবো সেটি হচ্ছে এন। আপনার নামের প্রথম অক্ষর যদি এন দিয়ে শুরু হয় তাহলে 18 সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আপনাদের আর্থিক সচ্ছলতা আসতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং চাকুরি ক্ষেত্রে পদোন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে। এর পরবর্তী 4 নম্বর নামের ব্যক্তির কথা যেটা বলবো সেটি হচ্ছে ভি। আপনার নামের প্রথম অক্ষর যদি ভি দিয়ে শুরু হয় তাহলে 18 সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং নতুন সুযোগ আসতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে জি। আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় তাহলে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতির পাশাপাশি মান সম্মান বৃদ্ধি, প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এর পরবর্তী সর্বশেষ যে 6 নম্বর নামের ব্যক্তির কথা বলবো সেটি হচ্ছে কে। আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে 18 সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আপনাদের চাকুরি, ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ, এবার আসি সেই 3টি রাশির নাম, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক চরম প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে প্রচুর অর্থশালী হতে চলেছেন। অর্থাৎ আকস্মিক অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 18 সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা চরম হারে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।